হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা দীঘা এসেছি, আর দীঘা থেকে তাজপুর, শঙ্করপুর সি বিচ হয়ে আমরা চলে এসেছি মন্দারমণিতে। আর তারপরের অংশটা কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আমার। ওই দিকটা হাঁট না, ওই দিকটা চল না। আসলে আমি এত গ্যাপে গ্যাপে ভিডিও দিই যে আমার আগের ভিডিওতে কী ছিল সেটাই বন্ধুরা ভুলে যায়। তো যাই হোক, দেখো মন্দারমণিতে যে সময়টা এসে পৌঁছেছি এটা হচ্ছে একদম পড়ন্ত বিকেল, আর একটু বাদে সূর্যাস্ত হয়ে যাবে। তো এই সময়টা কিন্তু অপূর্ব লাগছে, সামনে উত্তাল সমুদ্র আর তার সাথে যে গোধূলির আলো, সব মিলে খুব ভালো লাগছে এখানটা। আর মন্দারমণি সি বিচ তো জানো, এখানে কোনো বোল্ডার বা কোনো অসমান কিছু না, একদম সমুদ্রের সাথে সমান লেভেলের, তাই খুব ভালো লাগছে এখানে। অবশ্যই এনজয় করো। এখানে এসে আমাদের প্ল্যান হলো যে আমরা মন্দারমণিতেই কাল সকালে স্নান করতে আসবো। প্রথমে তো প্ল্যান ছিল দীঘাতেই করব, তো প্ল্যান চেঞ্জ হয়ে গেল। আর এই দেখো এখানে কত স্টারফিশ পড়ে আছে। তো যাই হোক, আমাদের মানে ঠিকঠাক করলাম যে কাল সকালে আমরা এখানেই স্নান করতে চলে আসবো। আচ্ছা, কি বলে ওই পেস্তা আছে? হ্যাঁ, পেস্তা আছে। পেস্তা দাও। পেস্তা খাবে সবাই? আগে তো নিউ দীঘায় ছিল, নিউ দীঘাটাই ছিল। আবার ক বছর বাদে এটা কি হয়ে যাবে তার ঠিক নেই। এখন আমরা আবার চলেছি দীঘার দিকে। বেশ অন্ধকার হয়ে গেছে, অনেকটাই সন্ধে হয়ে গেছে। তো সমুদ্র থেকে উঠে আমরা কুলফি নিয়েছিলাম, আমরা কেউ কেউ নিয়েছিলাম পেস্তা কুলফি, আর কেউ কেউ নিয়েছিলাম কাজু কুলফি। আমি কাজু কুলফি খেয়েছিলাম। আসল টাইমে তুই লেট করলি। এই দেখ, ওই দেখ। সবাই পটেও হতো, তাও ভালোভাবে ই করা যেত। হ্যালো গাইস, এখন আমরা যাচ্ছি মন্দারমণি স্নান করতে। আমাদের প্ল্যান কালকে ছিল যে দীঘাতেই স্নান করব, কিন্তু মন্দারমণিতে যাওয়ার পরে ঠিক হলো যে আমরা মন্দারমণিতে স্নান করব। আর কালকের মন্দারমণি থেকে এসে আর কোনো ব্লগ করা হয়নি, তো এখন থেকেই করবো আমরা ব্লগটা। আমার মা যেহেতু এসব করতে ভুলে যায়, তাই আমিই করি। চলো যাওয়া যাক। কত দেখি জামাটা, জামাটা একটা লাল চা দাও। আর 3 4 5 চাটা বুঝিয়ে কি যাবে। বুঝতেই পারছো এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালের। আমরা আমাদের প্ল্যান মতো এই মন্দারমণিতে স্নান করতে চলে এসেছি।
আর এই দুজনের কাণ্ড দেখো, এদের নাকি এত ভয়, এরা সমুদ্রে নামেনি, এরাই পাড়ে বসেই দুজনে খেলা করেছে, আমরা বাদবাকি সবাই সমুদ্রে নেমেছিলাম। আর এরা দুজন যত বদমাইশ সেখানে বসেই করেছে, আর ওদের কাছে যেহেতু মোবাইলটা ছিল তাই ওরা ওদের মতো করে ফটো তুলেছে। আমরা স্নান করার সময় তার মোবাইল নিয়ে নামতে পারিনি, কিন্তু ওদের কাছে থাকা সত্ত্বেও কিন্তু মোবাইলে জল ঢুকে গিয়েছিল, অনেক কাণ্ড হয়েছে, দোকানে দিতে হয়েছে, খারাপ হয়ে গেছে একটা মোবাইল। তো কী করে জল ঢুকলো কে জানে, যাই হোক যা দুষ্টুমি করছে ওরা। এটা হচ্ছে সেদিনের সন্ধ্যাবেলার ভিডিও। আমরা এখন এসেছি নিউ দীঘা ঢেউসাগর পার্কে। এই ঢেউসাগর পার্কে এই প্রথম আসলাম আমরা, কারণ আমরা এর আগে যখন এসেছিলাম তখন এটা ছিল না। আমি লাস্ট এসেছিলাম 2018 সালে। তো এটা না তার মধ্যেই হয়েছে, বেশি দিন হয়নি। তো পার্কটা কিন্তু বেশ সুন্দর, চারদিকে নানা রকম আলো দিয়ে সাজানো। আর যেটা বলছিলাম, সকালবেলায় আমরা তো মন্দারমণিতে স্নান করলাম, তারপরে আমরা কিন্তু বিকেলবেলায় আবার গিয়েছিলাম উদয়পুর, তালসারি, এগুলোতে গিয়েছিলাম। কিন্তু সেগুলোর ভিডিও যে কি হলো, মানে আদৌ ভিডিও করিনি নাকি ডিলিট হয়ে গেল বুঝতে পারছি না। যা হোক, ওসব নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ নেই। আর এখন ঢেউসাগর পার্কটা দেখো কি সুন্দর, এখানে দেখো ময়ূরপঙ্খীর মতো করেছে। এটা হয়তো পরে আরও সাজাবে মনে হচ্ছে, এমনি পার্কটা যথেষ্টই সাজানো। তো এই পার্কের সব থেকে মেন আকর্ষণটা কি সেটা তোমাদেরকে আমি বলছি। এই ঢেউসাগর পার্কটা যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে যে এই পার্কটা হচ্ছে একদম নিউ দীঘা সি বিচের ঠিক পাশেই। আর এখান থেকে ঢেউটা অপূর্ব লাগে, মানে এখানে এসে সবথেকে যেটা ভালো লাগে সমুদ্রের ঢেউ দেখতে। ভিডিওটা যেহেতু একটু দূর থেকে করা হয়েছে, হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, তবু যদি ভালো করে খেয়াল করে বুঝতে পারবে যেখানে ঢেউটা কি অপূর্ব লাগছে দেখতে। তো তোমরা দেখতে থাকো, আমি বেশি কথা আর বলবো না। আর এই ঢেউয়ের ভিডিওটা দেখতে দেখতে আর তোমাদের সাথে ওটা শেয়ার করতে করতে আমি আমার ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই এরপর একটা নতুন ব্লগ নিয়ে আমি অবশ্যই হাজির হব। তো ততক্ষণ তোমরা আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো।